সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এবং আমি এই মুহূর্তে দেখতে পারলাম যে এই যে আবারও শুরু হয়েছে। আপনারা দেখেন, এটা হিরো আলমের সম্পর্কে কথা বলতে চাই। কথাটা অবশ্য খারাপ কথা আমি বলতে চাই না কারোর বিরুদ্ধেই, কারণ নেগেটিভ কথা না বলাই ভালো। তবে হিরো আলম এই যাবৎ পর্যন্ত যা কিছু সৃষ্টি করছে এসব আমি মনে করি ভিউ ব্যবসা। আর ভিউর জন্য আবার এটা শুরু করছে একটা ছাড়ে একটা দলে। এদের বাণিজ্য তো অনেক সম্মানী লোক, অনেক ঊর্ধ্বের সম্মান, কারণ ওনার মতো বাংলাদেশে আর সেলিব্রিটি নাই। একটা মেয়ে যাকে চেনে, চার দোকান থেকে শুরু করে ভিআইপি রেস্টুরেন্ট, সোনারগাঁও, রেডিসন, সবখানে যার নাম, সে হচ্ছে আমাদের সবার প্রিয় হিরো আলম ভাই। এই হিরো আলম ভাই সবার প্রিয় কেন হলো? এই সব অঘটন ঘটায় হলো গিয়ে একটা সেলিব্রিটি হয়। এই ধরনের ঘটনা আমরা করতে পারি না, যার জন্য আমাদেরকে চিনে না, আমাদের মূল্যায়ন করা। আমি আমার কথা বলছি, আমরা এগুলো করতে পারি না। এই যে এইসব ঘটনা, বুঝতে পারছেন? এইসব ঘটনা করতে পারি না, যে আমাদেরকে চিনে না। তা আমি একটাই বলতে চাই, আমার দুজন দর্শক থাকবে, আমার ব্যক্তিগত দর্শক দুইজন শিক্ষিত, এটাই আনাপ, এটাই আমি সন্তুষ্ট। আমার ওই লক্ষ লক্ষ ভিউ, কোটি কোটি টাকা, এটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি যা কামাই ফেসবুক থেকে, আমার আর্নিং আসে, ইউটিউবতে যা আসে, তা আমি গোপনে গরিবদের দান করি। তো এখন আর গোপনে দান করবো না, এখন এই যে আপনাদের মতো আমিও দেখাবো, কারণ এই ছাড়া তো আপনারা আমার মূল্যায়ন করবেন না, মূল্যায়ন করেনও না। তাই আমার ফেসবুক থেকে যা আর্নিং আসবে, এটা আমি আপনাদের কথা দিলাম, সম্পূর্ণ টাকা গরিব অসহায়দের মাঝে আপনাদের নিয়ে আমি দান করব। তো আর কথা দীর্ঘায়িত করবো না, কথা বলতে চাই সর্বশেষে, যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো তাহলে হিরো আলমের আরও কিছু পাইতেন আপনারা, আরও বহুত কিছু ভালো ভালো জিনিস। যেমন একটারা ছাড়ছে, এখন একটারা ছাড়ছে বিএনপির আমলে, আওয়ামী লীগ থাকলে হয়তো 4-5টারা ধরতো, 10-12টারা ছাড়তো, আর একটা গান বানাইতো আর সুপারি দিত। আর আপনারা তো মনে করেন ভালো মানুষ, আপনারা তো এগুলোই চান। তা দেখেন সামনে কি হয়। আপনারা যেটা চাইবেন এটাই তো সে করবো। আমি মনে করি আপনারা ভালো কিছু চান, ভালো কিছু আশা করেন সবার থেকে। বাংলা সংস্কৃতিটাকে টিকিয়ে রাখেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখেন, অপসংস্কৃতিকে ত্যাগ করেন, বাংলার ঐতিহ্যকে তুলে ধরেন, দেখবেন আবারও সব ঠিক হয়ে গেছে। এই বাংলাদেশটা হলো পৃথিবীর ওয়ার্ল্ডের থেকে সোনার বাংলাদেশ, সেটা আমরা নিজেরা ধ্বংস করছি কালক্রমে। আমি একটা ফেসবুকে দেখলাম যে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশটাই সবচেয়ে ধনী দেশ ছিল। আজকে কি আমরা কয় নম্বরে আছি? কেন? এটা আপনাদের কারণে, আমাদের কারণে। এই যুগে পরিবর্তন, এই পরিবর্তন আমরা শেষ। আমরা ভালো কিছু আশা করি, ভালো কিছু চাই, বাংলার ঐতিহ্যকে চাই, বাংলার সংস্কৃতিকে টিকে ধরে রাখতে চাই। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, বাংলাদেশকে টিকিয়ে রাখি, বাংলাদেশের ভাষাকে, বাংলাদেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখি, আমরা অন্য ধারাকে বর্জন করি। তো আল্লাহ হাফেজ। আমার বলতে ক্ষমা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।